আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু হোম টু ফুলি ভিক্টোরি। আমরা আমাদের ধারাবাহিক টিউটোরিয়াল সিরিজে আলোচনা করছিলাম ডিসি সার্কিটের থিওরেম নিয়ে। এই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব থেভেনিন থিওরেমস। এই টপিক্সটা আমাদের ডিসি সার্কিটে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক্স। এই টপিক্স থেকে ডুয়েট অ্যাডমিশন টেস্ট, জব প্রিপারেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এখান থেকে প্রশ্ন এসে থাকে। তো আমরা এই টপিকটা বেশ গুরুত্ব সহকারে করব এবং একটু বেশি প্র্যাকটিস প্রবলেম করব। চলো শুরু করা যাক, বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি। আমরা প্রথমেই থেভেনিন থিওরেমে দেখব থেভেনিন থিওরেমের স্টেটমেন্ট, যে আসলে থেভেনিন থিওরেমটা কী এবং থেভেনিন থিওরেমটা কাকে বলে। এখানে থেভেনিন থিওরেমের স্টেটমেন্টে বলছে যে দুটি টার্মিনাল বিশিষ্ট যে কোনো অ্যাক্টিভ লিনিয়ার নেটওয়ার্কে, আচ্ছা আমরা প্রথমেই বুঝে নিই যে লিনিয়ার নেটওয়ার্ক হচ্ছে আমাদের এই যে রেজিস্ট্যান্স যুক্ত বা ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স যুক্ত যে ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্সের সমন্বয়ে যে সার্কিটটা গঠিত হয়, এটাকে আমাদের কী বলা হয়? অ্যাক্টিভ লিনিয়ার নেটওয়ার্ক বলা হয়। কারণ এখানে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো পরিবর্তন হয় না, ঠিক আছে, বা যে উপাদানগুলো আমরা ইউজ করতেছি তাদের ভ্যালুগুলো কোনো পরিবর্তন হয় না, এই জন্য এটাকে বলা হয় অ্যাক্টিভ লিনিয়ার নেটওয়ার্ক। তো এইরকম অ্যাক্টিভ লিনিয়ার নেটওয়ার্কে এক জোড়া টার্মিনালের সাপেক্ষে, এক জোড়া বলতে এই একটা টার্মিনাল, দুইটা টার্মিনালের সাপেক্ষে একটি ভোল্টেজ সোর্স এবং এর সাথে সিরিজে যুক্ত একটিমাত্র রেজিস্ট্যান্স দ্বারা প্রতিস্থাপন করা যায়। এর অর্থ হচ্ছে এই যে দুটো পয়েন্ট এর সাপেক্ষে যে আমরা যদি একটা ভোল্টমিটার ধরি, তাহলে যে ভোল্টেজ পাবো সেই ভোল্টেজকে যদি আমরা রিপ্রেজেন্ট করি এরকম একটা ভোল্টেজ সোর্স দ্বারা, সেটাকে আমরা থেভেনিন সার্কিটে বলতেছি ভিটিএইচ। এবং এখানে এই সার্কিটের এটার সাপেক্ষে যে মোট রেজিস্ট্যান্স, সেটাকে আমরা যদি সিরিজে সংযোগ করি সেটাকে বলতেছি আমরা আরটিএইচ। তাহলে কি হবে? যে ভোল্টেজ সোর্সের ভোল্টেজ হলো টার্মিনাল দুটি বা এদের মধ্যে যুক্ত লোড ওপেন অবস্থায় ওপেন প্রান্তদ্বয়ের মধ্যে যে ভোল্টেজ বিরাজ করে, এবং সিরিজ রেজিস্ট্যান্স হলো, আচ্ছা এটুকুকে বলি। এটুকু বলতে আসলে বোঝাচ্ছে যে আমাদের যখন ভোল্টেজ বের করতে হবে তখন এই যে সার্কিটের যে বিভিন্ন সোর্স আছে, এই সোর্সগুলো অ্যাক্টিভ অবস্থায় আমি এই পয়েন্টে যে ভোল্টেজ পাবো সেই ভোল্টেজের মান হবে এই ভিটিএইচ, এবং সিরিজ রেজিস্ট্যান্স হলো ওপেন টার্মিনাল দ্বয়ের সাপেক্ষে সার্কিটের মোট রেজিস্ট্যান্স। অর্থাৎ এই যে ওপেন অবস্থায় আমি এখানে সার্কিটে ক্যালকুলেশন করে যে আমি আরটিএইচ পাবো, এটা হচ্ছে আমাদের এই আরটিএইচ। ভোল্টেজ সোর্সগুলো এদের অভ্যন্তরীণ রোধ দ্বারা প্রতিস্থাপন করতে হবে। অর্থাৎ যদি কখনো ভোল্টেজ সোর্সের রেজিস্ট্যান্স থাকে তাহলে সেটাকে আমাদের এই অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সকে আমাদের সিরিজে সংযুক্ত করতে হবে, বা কারেন্ট সোর্সের কারেন্ট সোর্সের যদি কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তাহলে সেটাকে প্যারালাল যুক্ত করে আমাদের এই আরটিএইচ ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমি যদি একটু সহজ করে বলি এই বিষয়টা, যে থেভেনিন সার্কিট হলো ওইটা যেটা কিনা যে কোনো এই আমাদের লিনিয়ার নেটওয়ার্কে, সেটা সার্কিটটা যেমনই হোক, স্টার, ডেল্টা, কমপ্লেক্স, সিরিজ, প্যারালাল, মিক্স, হোয়াট এভার যা কিছু হোক না কেন, ওই সার্কিটে আমাদের যে প্রান্ত দুটো নিব ওই প্রান্তর সাপেক্ষে যে ভোল্টেজটা পাবো, অর্থাৎ ভোল্টমিটারে এক প্রান্ত এখানে লাগাইছি এবং এক প্রান্ত এখানে, এই অবস্থায় যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে ভিটিএইচ, এবং এটার সাপেক্ষে যে রেজিস্ট্যান্স পাবো সেটা হচ্ছে আমাদের আরটিএইচ। তো এই সার্কিটটাকে বলা হয় থেভেনিন সার্কিট। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের দিকে আগাই। তো আমরা যদি ম্যাথমেটিক্যাল প্রবলেমটা করি তাহলে আশা করছি আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমাদের একটা অ্যাজ ইউজুয়াল সার্কিট দেওয়া আছে, বলছে আই বের করতে হবে থেভেনিন থিওরেমের সাহায্যে, এবং আইটা কোথায় আছে? আইটা হচ্ছে এই প্রান্তে, যে 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা বের করতে হবে। তো এর আগে আমরা নোডাল অ্যানালাইসিস বা সুপারপজিশন থিওরেম বা ম্যাশ অ্যানালাইসিসগুলো দেখে আসি, তো ওইগুলো দিয়েও আমাদের এই প্রবলেমটা সলভ হবে। কিন্তু আমরা এই প্রবলেমটা কী করব? থেভেনিন থিওরেম দ্বারা করব। কারণ কি, আমাদের ম্যাক্সিমাম প্রবলেমগুলো থেভেনিন থিওরেম দ্বারা সলিউশন করা যায়, বিভিন্ন কমপ্লেক্স প্রবলেমগুলো। এই জন্য আমরা একটু ইজি প্রবলেম দিয়ে ফ্যামিলিয়ার হতে চাচ্ছি থেভেনিন থিওরেমের সাহায্যে। তো আমরা এটা যদি সলিউশন করি তাহলে প্রথমে স্টেপ ওয়ান আমরা করব যে যেখানকার কারেন্ট বের করতে বলছে ওই শাখাটা খুলে ফেলবো। তার মানে আমি যদি সার্কিটটা আঁকাই তাহলে কেমন হবে, যে
এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ, এটা হচ্ছে 32, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 12, এটা হচ্ছে একটা কারেন্ট সোর্স 2 অ্যাম্পিয়ার 1, এইটা হয়ে যাবে ওপেন। ক্লিয়ার? 32, 4, 12 এবং 2 অ্যাম্পিয়ার, এইটা কী করবো আমরা ওপেন করে ফেলবো। তো ওপেন অবস্থায় যেটা আমি ওপেন করেছি ওটাকে আমরা ধরবো লোড রেজিস্ট্যান্স RL, যেটা কিনা 6 ওহম। আর এর আগে আমরা দেখছিলাম যে থেভেনিন থিওরেমে আমাদের কি করতে হবে, এরকম একটা ভোল্টেজ সোর্স এবং এখানে একটা সিরিজ রেজিস্ট্যান্সের সমন্বয়ে একটা সার্কিট ডিজাইন করতে হবে, যেখানে এই ওপেন যে প্রান্ত, এই প্রান্তের মধ্যে থাকবে হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্স। তাহলে আমাদের কি হবে, যে আমাদের থেভেনিন থিওরেমের মাধ্যমে সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা যদি একটু খেয়াল করি, আমরা প্রথমে স্টেপ 1-এ সহজেই ফাইন্ড আউট করতে পারছি যে RLটা কত হবে। তো RLটা এখানে আসছে 6 ওহম। এবার আমাদের কাজ হচ্ছে এই সার্কিটে যেখানে ভোল্টেজ সোর্স আছে এবং যেখানে ভোল্টেজ সোর্স আছে এবং যেখানে কারেন্ট সোর্স আছে, এই কারেন্ট সোর্সকে অ্যাক্টিভ রাখতে হবে, অর্থাৎ যেমন আছে তেমন রাখতে হবে। এই অবস্থায় এইখানকার VTH বের করতে হবে। তাহলে আমরা যদি এখানে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা সহজেই এই নন রেফারেন্স এবং রেফারেন্স পয়েন্টের মাঝে আমরা ভোল্টেজটা পেয়ে যাব। কারণ কি, এই 1 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে এই ভি এবং এইখানকার ভি কি সেম, এবং এটা কি দুইটা পয়েন্ট, তার মানে ভোল্টমিটারে দুইটা নব এখানে রাখছি এবং যে ভোল্টেজটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের VTH। তাহলে আমরা যদি অ্যাপ্লাই করি এখানে স্টেপ 2-এ, যে অ্যাপ্লাইং নোডাল অ্যানালাইসিস, তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে V-32 এই ব্রাঞ্চের জন্য, যেহেতু এটা পজিটিভ, তাহলে এটা আসবে হচ্ছে 4 প্লাস V/12 এই ব্রাঞ্চের জন্য। আর এখানে আমরা কি করতেছি, সব কারেন্ট নির্গত কারেন্ট, আর এখানে এই কারেন্ট সোর্সের ডিরেকশন যেহেতু ভি এর দিকে আছে, তাহলে আমরা নোডাল অ্যানালাইসিসে দেখছিলাম কি এটা এই পাশে হবে, কারণ নির্গত কারেন্ট সমান আগত কারেন্ট। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে V1/4 প্লাস 1/12 ইজ ইকুয়াল টু 2 প্লাস 8 কীভাবে, এই যে 32/4। এখন আমরা এখান থেকে ভোল্টেজ ফাইন্ড আউট করতে পারবো, V ইজ ইকুয়াল টু 10/1/4 প্লাস 1/12। আমরা যদি একটু ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি, সেটা আসবে হচ্ছে 10/4 ইনভার্স প্লাস 12 ইনভার্স, কত আসছে 30 ভোল্ট। এটা আমাদের স্টেপ 2-এ আমাদের কি পেলাম, ভি পেয়ে গেলাম, ঠিক আছে। আর এটাই হচ্ছে আমাদের VTH কত, এই যে 30 ভোল্ট। তাহলে আমাদের থেভেনিন থিওরেমে যে সার্কিটটা অঙ্কন করতে হবে, ডিজায়ার সার্কিট, তার দুইটা উপাদান আমরা সহজেই বের করতে পেরেছি। এবার তৃতীয় যে উপাদানটা বের করতে হবে, তার জন্য আমার কি করতে হবে, যেখানে এই যে আমাদের ভোল্টেজ সোর্স ছিল, এই যে ভোল্টেজ সোর্স এটাকে উঠাই দিতে হবে এবং কারেন্ট সোর্সকে উঠাই দিতে হবে। দেওয়ার পরে ভোল্টেজ সোর্সকে ইনঅ্যাক্টিভ করতে হবে। আর ইনঅ্যাক্টিভ কীভাবে করতে হয়, ভোল্টেজ সোর্স শর্ট এবং কারেন্ট সোর্স ওপেন। এই অবস্থায় আমাদের বের করতে যেটা হবে সেটা হচ্ছে এই পয়েন্টের মধ্যে কি পরিমাণ রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ RTH। তাহলে আমরা যদি স্টেপ 3-তে RTH ক্যালকুলেশন করি, তাহলে RTH যেটা হবে সেটা হচ্ছে সার্কিটের এখানে কি অবস্থায় আছে, 4 প্যারালাল 12 প্লাস এই যে 1 সিরিজে আছে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, আমি এটা বিস্তারিত ভেঙে করাচ্ছি না, কারণ কোথায় প্যারালাল কোথায় সিরিজ হবে এই জিনিসগুলো আমরা আগেই দেখে আসছি এবং অনেকগুলো ক্লাসে দেখেছি, এই জন্য আমরা এই জিনিসগুলো আর বলছি না। দুইটা প্যারালাল প্লাস 1, 4 ওহম। তাহলে RTH চলে আসছে 4 ওহম। এখন কি আমি সহজেই সিরিজ সার্কিটে কারেন্ট বের করতে পারবো না, এই যে ডিজায়ার IL ইজ ইকুয়াল টু মোট ভোল্টেজ 30/4 প্লাস 6 ইজ ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা একদম ইজি প্রবলেম ছিল। আমরা নেক্সট প্রবলেমের দিকে মুভ করি। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, তো এই টাইপের প্রবলেমগুলো ম্যাক্সিমাম পরীক্ষায় দেখা যায়। বলছে যে IAB নির্ণয় করতে হবে ইউজিং থেভেনিন থিওরেম।
তো আমাদের এ এবং বি কোথায় আছে? এখানে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এ বি খুলে ফেলতে হবে। এ বি খুলে ফেলে আমাদের সলিউশন করতে হবে। প্রথমে খুলে যদি ফেলি তাহলে কি হবে? এখানে একটা কারেন্ট সোর্স থাকবে যেটা কিনা 6 মিলি অ্যাম্পিয়ার, আর এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে এবং এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে। তাহলে এটা হচ্ছে 14 কিলো ওহম, এটা হচ্ছে 35 কিলো ওহম, এটা হচ্ছে 12 কিলো ওহম এবং এটা হচ্ছে 6 কিলো ওহম। আচ্ছা, এখন এই যে এ এবং বি এটা খুলে যেটা ফেলেছি সেটাই হচ্ছে আমাদের লোড অবস্থায় ভোল্টেজ। তার মানে আমাদের এখানে হচ্ছে আরটিএইচ হবে, অর্থাৎ এই ওপেন প্রান্তের ভোল্টেজ, আর এখানে হবে হচ্ছে ভিটিএইচ। আচ্ছা, আমি আকার সুবিধার্থে এখানে এই সেল দ্বারাই ভোল্টেজকে রিপ্রেজেন্ট করতেছি। আচ্ছা, আর এখানে হবে হচ্ছে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ পয়েন্টে হবে পজিটিভ এবং বি পয়েন্ট হবে নেগেটিভ। কত নেগেটিভ? কত হবে এটা? 9 ভোল্ট। এবং আমাদের যে কারেন্টটা বের করতে হবে এ থেকে বির দিকে, তার মানে আমাদের এই দিকে কারেন্টটা বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি যদি এখানে ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সটা পেয়ে যাই তাহলে কি আমরা জাস্ট একটা কেভিএল অ্যাপ্লাই করলে এখানকার কারেন্টটা পেয়ে যাব। আচ্ছা, এখন আমাদের ডিজায়ার হচ্ছে কি আরটিএইচ এবং ভিটিএইচ বের করা। আমরা প্রথমে এক কাজ করি, ভিটিএইচ ফাইন্ড আউট করি। আমরা যদি একটু খেয়াল করি, ভিটিএইচ যেটা, এই যে কারেন্ট সোর্স আছে, কারেন্ট সোর্সের কারেন্টটা কোন দিকে যাবে? এদিকে যাবে। তাহলে আমরা যদি এখানে একটা পজিটিভ, এটা যদি নেগেটিভ নেই এবং এখানে যদি একটা লুপ নিতে পারি তাহলে কি হবে? এখানকার ভোল্টেজটা পেয়ে যাব, যেটা কিনা আমরা ভিটিএইচ বলছি। ঠিক আছে না? তাহলে আমাদের কি করতে হবে? জাস্ট এই শাখার ভোল্টেজ ড্রপ এবং এই শাখার ভোল্টেজ ড্রপ বের করতে হবে। তাহলে আমি যদি বলতে পারি যে ভিটিএইচ ইজ ইকুয়াল টু আমাদের কত হবে? V14 মাইনাস V35, অর্থাৎ V14 এর ভোল্টেজ ড্রপ এবং V35 এর ভোল্টেজ ড্রপের ডিফারেন্স হবে আমাদের ভিটিএইচ। এখন V14 এর ভোল্টেজ ড্রপ কীভাবে বের করব? আচ্ছা, আমরা যদি খেয়াল করি যে এই যে 6 অ্যাম্পিয়ার, এটা কি এই শাখার সাথে এই শাখার সাথে কি প্যারালালে আছে? তাহলে আমরা কি করতে পারি, যদি এই শাখার মোট কারেন্ট বের করতে পারি তাহলে সেই কারেন্টকে 14 দ্বারা গুণ করলে কি হবে? এখানকার ভোল্টেজ চলে আসবে। আমরা যদি দেখি এই শাখার কারেন্টটা হচ্ছে 6 গুণন এই শাখা যখন কারেন্ট বের করব তখন কি বিপরীত রেজিস্ট্যান্স হচ্ছে এটা, তাহলে কত? এটা 12 এবং 35, তাহলে হচ্ছে 47 ডিভাইডেড বাই 47 প্লাস এই শাখা হচ্ছে কত? 20 গুণন এটা কি হয়ে গেল? কারেন্ট গুণন রেজিস্ট্যান্স হচ্ছে 14 বিয়োগ, এবার 35 এর ভোল্টেজ ড্রপের জন্য কি করতে হবে? এই শাখার কারেন্ট বের করতে হবে। এই শাখার কারেন্ট বের করার জন্য এই শাখার আমার মোট কারেন্ট কত? 6 গুণন এই শাখার বিপরীত শাখা কোনটা? এটা। এটা হচ্ছে কত? 20 ডিভাইডেড বাই 20 প্লাস, আর এই শাখা কত? 47 গুণন 35। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানকার ভোল্টেজ। তাহলে এটা কত হবে? 6 মাল্টিপ্লাই বাই 47 ডিভাইডেড বাই 47 প্লাস 20 তারপরে মাল্টিপ্লাই বাই 14 মাইনাস 6 মাল্টিপ্লাই বাই 20 ডিভাইডেড বাই 20 প্লাস 47 মাল্টিপ্লাই বাই 35, যেটা আসছে সেটা হচ্ছে মাইনাস 3.76 মাইনাস 3.76 ভোল্ট। এখানে মাইনাস আসার অর্থ কি? মাইনাস আসার অর্থ হচ্ছে এখানে আমি পজিটিভ ধরছিলাম এবং এখানে নেগেটিভ ধরছিলাম, এটা এমন হবে না, এটা হবে এখানে পজিটিভ এখানে নেগেটিভ। তাহলে আমাদের যে ভিটিএইচ যেটা হবে এখানে ডিরেকশনটা একটু চেঞ্জ হয়ে যাবে। কারণ কি? আমি এ পয়েন্টে পজিটিভ ধরছিলাম, অর্থাৎ এটার সাথে ধরছিলাম পজিটিভ, কিন্তু এটা তা হবে না, এটা হবে হচ্ছে এইখানে হবে হচ্ছে পজিটিভ এবং ওপরে হবে হচ্ছে নেগেটিভ। একটু যদি ভালো করে এটা দিয়ে দিই, নেগেটিভ। ওকে, ডান। এবার আমরা কি করব? এটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ লিখব 3.76। আচ্ছা, এবার আমরা কি করব? এই শাখার সাপেক্ষে আরটিএইচ বের করব। আরটিএইচ বের করার জন্য আমাদের কি করতে হবে? এই প্রান্তটা কি করে দিতে হবে? ওপেন করে দিতে হবে এবং এখানে রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 35 এবং এটা হচ্ছে 6, এটা হচ্ছে কত? 12। এই দুটো পয়েন্টের সাপেক্ষে আমাদের কি করতে হবে?
RTH ফাইন্ড আউট করতে হবে। এখন আমরা যদি দেখি যে এ পয়েন্টটা যদি এ হয়, এ পয়েন্টটা যদি বি হয়, তাহলে এই দুটা কি এ এবং বির সাথে কি সিরিজে আছে, আবার এই এ দুটা কি এ বির সাথে সিরিজে আছে। তাহলে আমরা বলতে পারি যে এখানে আর এ বি অথবা আর TH ইজ ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে 6 প্লাস 12 প্যারালাল 14 প্লাস 35 ইজ ইকুয়াল টু যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেটর লাগবে এখন 6 প্যারালাল প্লাস 6 প্লাস 12 প্যারালাল প্লাস 14 প্লাস 35 প্যারালাল হোল প্যারালাল 13.164 ওহম। তাহলে আমাদের এখানে রেজিস্ট্যান্স এটা কত আসছে যে 13.164। এবার আমরা যদি কি করি যে এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি ডিজায়ার যে আইএবি সেটা পেয়ে যাব। তাহলে আমরা যদি এখানে কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি পাবো, প্রথম পয়েন্ট পজিটিভ 3.76, যেহেতু কারেন্টটা কি ধরছি এদিকে ধরছি তাহলে পজিটিভ 13.164 মাল্টিপ্লাই বাই আইএবি, অর্থাৎ এই শাখার কারেন্টকে আমরা আইবি বলছি। তারপরে কত আছে পজিটিভ 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে জিনিসটা আসবে আইএবি ইজ ইকুয়াল টু -9 মাইনাস 3.76 ডিভাইডেড বাই 13.164। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে -9 মাইনাস 3.76 ডিভাইডেড বাই 13.164 মাইনাস 0.969 ইজ ইকুয়াল টু মাইনাস 0.969 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিজায়ার যে কারেন্টের ভ্যালুটা সেটা 0.969, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন আমরা আরেকটা প্রবলেম করব, সেটা হচ্ছে এই যে সার্কিটটা বলছে ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তো এই যে তিনটা করলাম তার মধ্যে এটা একটু কমপ্লেক্স বা এটা একটু মডিফাই করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের সার্কিটটা প্রথমে কী করব, মডিফাই করে নেব যেন আমাদের এটা ম্যাথমেটিক্যাল প্রবলেমটা করতে সুবিধা হয়। তাহলে এই সার্কিটটা আমরা কেন মডিফাই করে নিব, তার কারণ হচ্ছে আমরা এই সার্কিটটা যে থেভেনিন থিওরেমটা অ্যাপ্লাই করতে চাচ্ছি এখানে অনেকগুলো লুপ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানটার লুপ, এখানে একটা, এখানে একটা, এখানে 4টা লুপ হয়ে যাচ্ছে। তো এই 4টা বা 5টা লুপের যেন না হয়, আমাদের যেন কম লুপ হয়, আমাদের যেন করতে সুবিধা হয়, এই জন্য আমরা একটু সিম্পলিফাই করে নিব কিসের সাহায্যে, সোর্স ট্রান্সফরমেশনের সাহায্যে। তাহলে আমরা যদি সোর্স ট্রান্সফরমেশন করি তাহলে এখানে পাবো হচ্ছে 10 এবং এখানে আসবে হচ্ছে 10, এখানে আসবে 10। যেহেতু দুইটা কি প্যারালালে কারেন্ট সোর্স আছে তাহলে আমরা এখানে বলতে পারি এটা পজিটিভ, এটা নেগেটিভ, আর ভি সমান কত আই আর। তাহলে আই যেহেতু 5 আর যেহেতু 10, আই আর কত হবে 50। আর এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল, সরি এখানে একটা ভোল্টেজ সোর্স হবে, সেটা হচ্ছে 30 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা এখানে হবে কত 50, 10 মাল্টিপ্লাই বাই 5। আচ্ছা, এখন এখানে যে ভোল্টেজ সোর্সটা আছে আমরা এটাকে একটু সিম্পলিফাই করে নিতে যাচ্ছি। কিভাবে, যে এখানে হচ্ছে 20 এবং এখানে হচ্ছে 20, এখানে শাখা আছে, এখানে শাখা আছে এবং এখানে আছে হচ্ছে মাইনাস পজিটিভ। আচ্ছা, এখানে কত আছে হচ্ছে 20 ভোল্ট। তাহলে আমরা যদি কারেন্ট সোর্সে কনভার্ট করি, যেহেতু এখানে দুটো কি সিরিজে আছে, তাহলে এটাকে আমরা সহজেই বলতে পারি 20 এবং এখানে কি একটা কারেন্ট সোর্স, সরি কারেন্ট, এখানে একটা কারেন্ট সোর্স হবে এবং ডিরেকশন কোন দিকে হবে, এই দিকে, সেটা হচ্ছে ভোল্টেজ 20 এবং রেজিস্ট্যান্স হচ্ছে 20, তার মানে হচ্ছে 1, আর এখানে থাকবে 20
20। এখন আমরা কি 20 প্যারালাল 20 করলে কি করতে পারি, 10 হয়ে যাবে। 20 প্যারালাল 20 করলে কত হবে আমরা জানি, এটা 10 হয়ে যাবে। তাহলে এখানে আমরা দিতে পারি এটা হচ্ছে 10, এবং এখানে একটা কারেন্ট সোর্স দিতে পারি, যেটার কারেন্ট সোর্সের ভ্যালু হচ্ছে কত, কারেন্ট সোর্সের ভ্যালু হচ্ছে 1, এবং এখানে একটা রেজিস্ট্যান্স আমরা দিতে পারি যেটা হচ্ছে 10 ওহম, এইটা। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যদি খেয়াল করি যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের বি এবং এই পয়েন্টটা হচ্ছে আমাদের এ। এখন এই এ এবং বির মধ্যে কোনো সিঙ্গেল এলিমেন্ট নেই। কেসে এ এবং বির মধ্যে কোনো সিঙ্গেল এলিমেন্ট নেই, এই জন্য আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্টে লোড রেজিস্ট্যান্স যেটা, সেটা হচ্ছে আমাদের ওপেনই থাকবে। ঠিক আছে, সেটা আমাদের কি থাকবে, ওপেন থাকবে। এবার আমরা কি করব, এখানকার RTH বের করব এবং এখানকার কি করব, VTH বের করব। কারণ আমাদের কি করতে বলছে, জাস্ট থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করতে বলছে। আচ্ছা, আমরা যদি এই সার্কিটটাকে আরেকটু সিম্পলিফাই করে নিই, কিভাবে, যে এখানে 1 ওহমের একটা কারেন্ট, 1 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স আছে এবং 10 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে, এবং কিসে আছে, প্যারালালে আছে। তাহলে আমরা এটাকে বলতে পারি না এভাবে, যে এটাকে আমরা কি সোর্স কনভার্সন করে ভোল্টেজ সোর্সে নিয়ে যেতে পারি। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে রেজিস্ট্যান্স সেম থাকবে, 10ই থাকবে, এবং এর ডিরেকশন কোন দিকে ছিল, এদিকে ছিল। তাহলে এটা হবে এদিকে পজিটিভ এবং এদিকে হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, বড় হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কত হবে, 10 ভোল্ট। এটা কেন করে নিলাম, কারণ এখানে আমাদের আর একটা লুপ চলে আসতেছে, যাতে লুপটা কম হয়ে যায়, এই জন্য আমরা দুটা লুপ নিয়ে নিলাম। এবার আমরা যদি এইখানে একটা লুপ নেই এবং এখানে একটা লুপ নেই, দুইটা লুপ ইউজ করি, যেটাকে আমরা বলতেছি ম্যাশ অ্যানালাইসিস, তাহলে আমাদের এই শাখার কারেন্ট এবং এই শাখার কারেন্ট পেয়ে যাব। আর ওয়ান্স আমরা যদি এই শাখার কারেন্ট পেয়ে যাই, তাহলে এই যে এ পয়েন্ট এবং যে বি পয়েন্ট, এদের মধ্যে আমরা একটা লুপ ফেলিয়ে KVL ফাইন্ড আউট করতে পারবো। তাহলে আমরা যদি বলি এটাকে যদি ম্যাশ 1 বলি আর এটাকে যদি ম্যাশ 2 বলি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ফর ম্যাশ 1 এখানে প্রথমে কি আছে, -30, আর এখানকার কারেন্টকে আমরা বলতেছি I1 প্লাস 10I1 প্লাস 10I1 প্লাস 10, বাট এটার মধ্যে কি দুইটা কারেন্টই আছে, তাহলে I1 মাইনাস I2 প্লাস 50 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 10, 20, 30 I1 মাইনাস 10 I2 ইজ ইকুয়াল টু -30 প্লাস 20 এপাশে চলে গেছে -20, সমীকরণ নাম্বার 1। এবার আমরা যদি ম্যাশ 2 এর জন্য নেই, তাহলে এই শাখায় যেটা আসবে সেটা হচ্ছে ফার্স্ট চিহ্ন -50 প্লাস এটা কত 10 I2 মাইনাস I1, যেহেতু আমরা ম্যাশ 2 নিচ্ছি তার মানে I2 বড়, প্লাস এখানে কত 10 এবং 10 I2, আচ্ছা আমি ভেঙেই করতেছি, -10 প্লাস 10 I2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, প্রথমে এখানে -50, তারপর 10 I2 মাইনাস I1, 10 I2 মাইনাস 10 প্লাস 10 I2। এখান থেকে যদি ক্যালকুলেশন করে যেটা আসবে -10 I1, আর এখান থেকে আসবে হচ্ছে 10 I2, 30 I2 প্লাস 30 I2, আর এখানে হচ্ছে -50 -10 -60, এর পাশে চলে পজিটিভ 60। ইকুয়েশন নাম্বার 2 আমরা যদি সলভ করি ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে I1 এর ভ্যালু কত আছে 30 I1 মাইনাস 10 মাইনাস 20, তারপরে হচ্ছে -10 30 60। I1 এর ভ্যালু আসছে 0, I2 এর ভ্যালু আসছে 2। I1 যেটা আসছে এটা হচ্ছে 0, I2 যেটা আসছে সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন আমরা যদি এখানে একটা লুপ অ্যাপ্লাই করি, অর্থাৎ এটা পজিটিভ এটা নেগেটিভ ধরে, তাহলে আমাদের প্রথম সাইন হচ্ছে পজিটিভ V, পজিটিভ
10 অর্থাৎ এই পজিটিভ 10, আর আমরা কি ধরছিলাম, এটা পজিটিভ নেগেটিভ ধরছিলাম না, তাহলে নেগেটিভ 10 গুণন 2, আর এখানে আসে কি, এটা পজিটিভ ধরছিলাম, এখানে নেগেটিভ ধরছিলাম, নেগেটিভ 10 গুণন এই শাখার কারণ কত I1, কিন্তু এটা হচ্ছে কত 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের এটা পাবো v ইজ ইকুয়াল টু 10 মাইনাস 20, এবার চলে গেলে পজিটিভ 10 ভোল্ট। এটা হচ্ছে আমাদের VTH 10 ভোল্ট। ঠিক আছে, এবার আমাদের আরেকটা ডিজায়ার দরকার, সেটা হচ্ছে RTH। কি দরকার? RTH। আচ্ছা, RTH এর জন্য আমাদের যদি এই সার্কিটটাকে একটু সিম্পলিফাই করে আঁকি, এখানে যে এখানে হচ্ছে এটা 10, এটা হচ্ছে 10, এটা 10, আর ভোল্টেজ সোর্স যেটা ছিল সেগুলো কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। এটা হচ্ছে 10, এটা শর্ট, এটা হচ্ছে 10। এই এ এবং বির মাঝে আমাদের কি করতে হবে, এই দুটো শাখার রেসপেক্টে আমাদের কি করতে হবে, RTH ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, এখন এই সার্কিটে যদি আমরা কি এখানে স্টার ডেল্টা অ্যাপ্লাই করি, যে এখানে একটা স্টার, এখানে একটা স্টার, এখানে একটা স্টার, তাহলে এইটার মান যদি R হয়, R1 হয়, এটা যদি R2 হয়, এটা যদি R3 হয়, তাহলে কি হবে, R1 এটা যদি কি ডেল্টা সার্কিট, ডেল্টা থেকে স্টারে আসতে কি হয়, দুইটা রেজিস্ট্যান্সে গুণ করতে হয়, 10/10 বাই হচ্ছে 10 যোগ 10 যোগ 10। আমরা সহজেই বলতে পারি যদি তিনটা রেজিস্ট্যান্সের মান সেম হয় তাহলে সেটা হবে 10/3। দেন আমাদের যে রেজিস্ট্যান্সগুলো আছে সেটা কি হয়ে যাবে, এইগুলো আর থাকবে না, এগুলো সব ক্যান্সেল আউট হয়ে যাবে, সব ক্যান্সেল আউট, থাকবে শুধু হচ্ছে এইগুলো। আর যাদের ভ্যালু হবে হচ্ছে প্রত্যেকটার R2 R3, অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে 10/3, এটা হচ্ছে 10/3, এটা হচ্ছে 10/3। এবার আমরা দেখতেছি যে এখানে কি এটার সিরিজ, এখানে একটা সিরিজ, আর এই দুটো প্যারালাল, তার সাথে এটা সিরিজ, তাহলে আমরা এখানে বলতে পারি RTH ইজ ইকুয়াল টু 10/3 প্লাস 10 প্যারালাল 10/3 প্লাস 10 প্লাস 10/3। তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে 10/3 প্লাস 10 প্যারালাল প্লাস 10/3 প্লাস 10 প্যারালাল হোল প্যারালাল প্লাস 10/3, 10 ওহম। কত আসছে এটা, 10 ওহম। এটা হচ্ছে আমাদের ডিজায়ার RTH এর ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এই সার্কিটটা একটু জটিল ছিল, যে আমাদের এই সার্কিটটাকে প্রথমে সিম্পলিফাই করে নিতে হয়েছে। সিম্পলিফাই করে নেওয়ার পরে আমাদের ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স যেগুলো আছে সেগুলোকে, এখানে তো কারেন্ট সোর্সকে আমরা আগেই কনভার্ট করে নিয়েছি, সেগুলোকে আমাদের অ্যাক্টিভ রেখেই VTH বের করতে হয়েছে, যার জন্য আমরা ম্যাশ অ্যানালাইসিস ইউজ করেছি। এবং পরবর্তীতে আমাদের এখানে ভোল্টেজ সোর্সগুলো ইনঅ্যাক্টিভ করে, অর্থাৎ ভোল্টেজ সোর্সগুলোকে শর্ট করে আমাদের এখানে একটা সিম্পলিফাইড সার্কিট অঙ্কন করতে হয়েছে, সেই সার্কিট থেকে আমাদের RTH বের করতে পেরেছি। তো আজকের ক্লাসটা একটু লং হয়ে গেছে, কারণ আমাদের থেভেনিন থিওরেমটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিকস, এজন্য আমাদের একটু বেশি ম্যাথ এখানে করতে হয়েছে, এবং এখানে রিলেটেড যে প্র্যাকটিস প্রবলেম আছে ওইগুলো আমরা নিজেরা করার চেষ্টা করব, এবং সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমরা কমেন্ট করে জানাতে পারবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। স্টে কানেক্টেড, লার্ন টুগেদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।